تقبل الله منا ومنكم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিও দেখার সকলে এই নুনুর হান্দেশ এবং আরো মিঠা হান্দেশ, ফব, নাইকলের হান্দেশ সবগুলা খাইবার দাওয়াত রইল। আশা করি বাংলাদেশও আজকে খুবই সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহর রহমত বর্ষিত হইছে মেঘ বৃষ্টির মাঝে। সুষ্ঠু সুন্দরভাবে আমরা নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট সকল মায়ার মানুষ হলে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে আপনারা আমার পক্ষ থেকে অসংখ্য গণিত মুবারকবাদ, ঈদের শুভেচ্ছা জানাই। বিশ্বের যে প্রান্ত থেকে যারা যে যেখান থেকে আমরা মুসলমান ভাই বোনেরা ঈদ উদযাপন করতে সকলকে আমার আবারও ঈদের সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই। বিশেষ করিয়া অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন লইয়া করাম। আমরা তো অনেক ভালোভাবে ঈদ খাটায় উদযাপন করতাম আলহামদুলিল্লাহ, কিন্তু ভারতের মাঝে মুসলমান খুবই নির্যাতন এবং নিপীড়নের শিকার ওরা মেজরিটি এলাকা থাকি। আল্লাহ তারারে এমদাদের মদত ফরমাইতা আর দুশ্মন হলতরে আল্লাহ নেস্তে নাবুদ হতা। সম্মানিত ভিউয়ার্স, এই যে জুলুম করে যারা জুলুমকারীরে দেখুন যেন বর্তমান দুনিয়ার মাঝে আমরা চকুর সামনে ওই যে আমরা বাংলাদেশও বড় আমরা গাওয়ালি ভাষায় হইয়া কি বৈশর সেরার লগে যে মিল আছে ওটার লগর আর একটা এই এটাই দুনিয়াইরে মানে এত জলিল খড্ডা, কিন্তু তার আর কিচ্ছু হয় না। এটা একদিন এর মানে নাই যে আল্লাহর গজব তার উপরে পড়তো নাই, তার উপরে আল্লাহর গজব পড়বো টুডে অর টুমোরো। তদ্রুপ ইন্ডিয়ার মাঝে ও দুঃখ আমার ছোট মিয়া বারাকাল্লাহ ফি হায়াতি, আর ও দুঃখ আলহামদুলিল্লাহ ঈদর পার্কর মাঝে কত বিশাল জমাত আপনার আলহামদুলিল্লাহ। এটা এই ওয়ান অফ দ্য বিগেস্ট জমাত কি আমরা নিয়াম সেন্ট্রাল পার্কের মাঝে আপনার আলহামদুলিল্লাহ। এই যে কথা আসলাম সম্মানিত ভিউয়ার্স, এই যে ভারতের মাঝে যে মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার ওরা উগ্রবাদীর মাধ্যমে লাগি উগ্রতা যে কোনো ধর্মের মাঝে কি এটা ফল এটার খুবই ভয়াবহতা ডাকিয়ে আনে সমাজের লাগি জাতির লাগি। এরা সমাজের একটা বেদি আপনার। তদ্রুপ আমরা যে মূল্য আছি যে দেশে আছি এদেশেও কিছু উগ্রতা বাড়ে রাখি আপনার। আল্লাহ আমরা সকলে হেফাজত কর্তা আর দুনিয়ার মাঝে আল্লাহ এই শান্তি এমন আল্লাহ বজায় রাখতা। আর এবার যারা হজ করছেন হজ আদায় করছেন আল্লাহ তারা সকলের হজরে কবুল করতা, আর যারা করছেন না আল্লাহ আগামীতে সকলকে করার তৌফিক দিতা। সম্মানিত ভিউয়ার্স, এই যে পবিত্র হজ পালন করলে আপনি মার গর্ভ থেকে আজিলাহান নিষ্পাপ হইনলাহান নিষ্পাপ আল্লাহ করিলেন। আপনি যদি এখলাসের সাথে আপনি হালালি অবস্থায় হজ করেন, এটা আপনি কিনার বিশ্বাস রাখতে বা এই বিশ্বাস যদি রাখেন না আপনার ইমানই থাকতো না। তো আল্লাহ হজ হলডে নসিব ফরমাইতা, আর হজ করার পরে আপনার মাঝে পরিবর্তন আইতো। যদি পরিবর্তন আইন না আপনি বুঝলা আপনার এটা কবুলিয়ত হইছে না কেন লাগি আপনি আপনার এভরিডে লাইফের মাঝে চেঞ্জিং আনতেই বা আগে আপনি উবাইয়া মুচ্ছেন হজ করার পরে আপনি চিন্তা করতেই বা যে আমি এখন হাজি সাহেব আমি উবাইয়া মুতমুকিল্লা খান, আমি উবাইয়া ভানি খাই মুকিল্লা খান, আমি নমাজ ফরজ নমাজ তরক কর্মকিল্লা খান। এই দিকগুলা যদি মানুষের মাঝে যদি পরিবর্তন আই হয় তে মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়, মানুষ আল্লাহর প্রতি দাবিত হয়ে যায়, আল্লাহর নবীর এশকার মহব্বত সিনার মাঝে ফয়দা হয়ে যায়। আর ইমান মানে হুব্বে রসুল। আমরা মরার পরে যে কিয়ামতের দিন তো বিচার আরম্ভ হইতো, আমরা তো ভুল ত্রুটি কর্মই, কিন্তু কিয়ামতের দিন আমরা নবী শফায়েতের কান্ডারি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমরা শফায়েত করবা। কিন্তু এই যে খবরের জিন্দগি এর লাগি কইছেন যে খবরে যাওয়ার আগে খবর সামান তৈরি করতে, আর মৌতের সময় ইমানের বড় আল্লাহ ডুবাইতো না। যদি খাতেমা বিল খায়ের নসিব হয়ে যায় কলিমা নসিব হয়ে যায় খবরও জিন্দগি আপনার
শান্তির জিন্দেগি হয়ে যাবো। আল্লাহর নবী ইরশাদ ফরমাইন যে আল কাবরু রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আল হুফরাতু মিন হুফারিন নার। খবর হইব কারো কারো জন্য বেহেশতের বাগান, আর খবর হইব কারো কারো জন্য জাহান্নামের গর্ত ছাড়া আর কিছু নাই। তো খবরের জিন্দগি আমরা আসান করতে হইলে বেশি করিয়া দুরূদ শরীফ পড়তাম হইব। কোরআন শরীফ এভরিডে ম্যান্ডেটরি, এই যেটা পড়ার যদি আমরা অভ্যাস করতে পারি যে প্রত্যেক দিন একটা ফজর পড়ি আর 5 ওয়াক্ত নামাজ তো এটা ম্যান্ডেটরি, এটা পড়াই লাগবো। আর কোরআন শরীফ যদি আপনি তেলাওয়াত করেন খবরও আপনার কোরআন শরীফ আপনার নূর হিসাবে আপনার সাথে হইব। আল্লাহ আমরা সকলে নেক আমল করার তৌফিক দিতা। আল্লাহর নবী দুজাহানের সর্দার সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দিতা। দোয়া করবা। আসসালামু আলাইকুম।